আজ ডোনাল্ড ট্রাম্পের সাথে আছে অনেকেই। আজ ডোনাল্ড ট্রাম্পের সাথে আছে অভাব, আছে দুর্নীতি। এই ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট করার জন্য আমেরিকার সবচেয়ে বেশি চেয়েছিল ইন্ডিয়া, সবচেয়ে বেশি চেয়েছে রাশিয়া, সবচেয়ে বেশি চেয়েছে ইরান। ডোনাল্ড ট্রাম্পকে যারা ভালোবেসেছে তারা প্রত্যেকে অপমানিত হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের যারা ভালো চেয়েছে তাদের পায়ের তলায় মাটি নেই। বলছেন টোকিও থেকে আপোস। ফেসবুকের মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছে বারবার এই কথাগুলি। ইরানবাসীর কি অপরাধ ছিল? আজ গৃহহীন ইরানবাসী শুধু ডোনাল্ড ট্রাম্পের কারণে। আজ অসহায় ইরানবাসী শুধু ডোনাল্ড ট্রাম্পের ডিসিশনের কারণে। আজ খামেনির মতন দেশের প্রধান হারিয়েছে শুধু ডোনাল্ড ট্রাম্পের কারণে। আজ দেশে না সারা বিশ্বে তেলের হাহাকার শুধু ডোনাল্ড ট্রাম্পের কারণে। টোকিও থেকে আপোস বারবার ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে। কে কার কথা শোনেন? কেউ নেই তার কথা শোনার। বড় আফসোস, সে অনেক দুঃখের সাথে বারবার স্ট্যাটাস দিচ্ছে, কেউ তার স্ট্যাটাস শুনছে না, পড়ছে না। কেন? শুধু সত্য কথা বলার জন্যে, শুধু ট্রাম্পের বিরুদ্ধে কথা বলার জন্য কেউ শুনছে না। সবাই মৃত্যু ভয়ে কাতর। আরে সে আরো স্ট্যাটাসের মাধ্যমে বলেছে মৃত্যু একদিন তো হবে, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। তবে আজ সবচেয়ে বেশি ভালোবেসেছে আমেরিকার ছাত্রছাত্রীরা, যারা চেয়েছে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতন দেশের প্রেসিডেন্ট হোক। তারা আজ গৃহহারা, তারা আজ অসহায়, তারা আজ সামনে ভবিষ্যতের অন্ধকার দেখছে। কি লাভ? কি হয়েছে? গৃহহীন মা, সন্তানহীন মা, পিতাহীন সন্তান। আজ ডোনাল্ড ট্রাম্পের উপাধির কোনো শেষ নেই। সবচেয়ে বেশি উপাধি ডোনাল্ড ট্রাম্পের, কিন্তু তোয়াক্কাই করছে না ডোনাল্ড ট্রাম্প। কারো কথা শুনছে না, কারো কথা চিন্তা করছে না, শুধু ইসরায়েলকে ভালোবেসে আজ তার এই পরিণতি। স্পেন থেকে দিদা, তার মনে অনেক বেকুলতা, অনেক কষ্ট। কে শুনবে? ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে স্পেন নাগরিক দ্বিধা, তার দ্বিধা আজ ক্ষিপ্ত, দ্বিধা আজ ব্যাকুল, দ্বিধা আজ অসহায়। দ্বিধা বারবার স্ট্যাটাস দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। স্পেনের নাগরিক, কে শোনে কার কথা?